সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক মজার বরিশালের ইলিশ মাছ ভুনা স্পেশাল। এটা যে কত মজা করে ভুনা করা যায় সেটাই আমি আপনাদেরকে সহজভাবে দেখাবার চেষ্টা করব। যে আপনারা একবার রান্না করে খেয়ে দেখলে এরপর থেকে এভাবে করেই ইলিশ মাছটা আপনারা ভুনা করে রান্না করে খাবেন। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি সবার আগে মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ, এটা লেজ, ডিম নিয়েছি। হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো হাফ চামচ, লবণ দিলাম পরিমাণ মতন, দিয়ে এখানে আমি সরিষার তেল দেব। দেখেন একটু প্রসেসটা আমার বরিশালের রান্নাগুলো না একটু অন্য রকমের হয়, ঠিক আছে? এভাবে এখন সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব। একটু তেল দিয়ে সবসময় মাছ ম্যারিনেট করবেন, কখনও মাছটা ফুটবেও না এবং মাছটা অনেক মজা বেশি হয়। এরকম করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। ওটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে, দিয়ে মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। ইলিশ মাছ তো কত রকম খেয়েছেন, তাই না? আসুন আজকের বরিশালের রান্না দেখাই। আমরা বরিশালে অথেন্টিকভাবে কীভাবে ইলিশ মাছটা ভুনা করি সেটা দেখাচ্ছি। এখন আমি মাছগুলো সুন্দর এক এক করে দিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে নেব আর একটা পাট। যখন ওই পিঠেও লাল লাল হয়ে যাবে তখন আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দেব এইভাবে করে। মাছটা হয়ে গেল ভাজা। আমি সব মাছগুলো এক এক করে এখন উঠিয়ে নিব। এখন এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে প্রায় 1.5 মুঠ পরিমাণে দিয়ে দিয়েছি আমি, 1.5 কাপ হবে এখানে। একটু পেঁয়াজটা বেশিতে, পেঁয়াজটা কিন্তু অবশ্যই নরম করে একটু হালকা লাল লাল করতে হবে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি 1.5 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওখানে। দিয়ে আমি সুন্দর করে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আদা বাটা দিয়েছি 1 চামচ পরিমাণে। আমি কিন্তু রসুন বাটা দিইনি। রসুন বাটা দিলে না ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে ওটা থাকে না। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন, কারণ অনেকে ঝাল খুবই কম খায়, আবার অনেকে ঝাল বেশি খায়। সেরকম করে দিয়ে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচেরও একটু কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। দিয়ে প্রত্যেকটা মশলা আমি কিন্তু কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি মাছগুলো সুন্দর করে এক এক করে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমাদের বরিশালের রান্নাগুলো একটু অন্য রকমের। এখানে কিন্তু অন্য অন্য জায়গায় ঝোল দেয়, ঝোলটা যখন বলক আসে তারপর মাছগুলো দিয়ে, কিন্তু না, এই মাছটা কিন্তু ওভাবে দেওয়া যাবে না। অবশ্যই মশলার সাথে দিয়ে এরকমের করে এপিট ওপিট করে আবার একটু ভালো করে মাছটা আমি কষিয়ে নিব এইভাবে করে। এখন যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ঝোল দিয়ে দেবো। 3 কাপ পরিমাণ আমি দিয়েছি। এই যে দেখেন, মাছটা একটু হালকা হালকা দেখা যায়। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। আমি একটু লাল কাঁচামরিচ দিলাম সুন্দর দেখাবার জন্য। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিট পরে। ফিরে আসলাম। দেখেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সুন্দর কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।